চলে এসেছি নিউ দিল্লি 10-11 নম্বর প্ল্যাটফর্মে। আমরা এখন জনশতাব্দী এক্সপ্রেস করে কিন্তু যাব চণ্ডীগড়ের উদ্দেশ্যে। দিল্লিতে আজকে লাগছে গরম। এখন আমরা রয়েছি নিউ দিল্লি 10 নম্বর প্ল্যাটফর্মে। পাশে রয়েছে নিউ দিল্লি 10 নম্বর প্ল্যাটফর্মে। এখান থেকে কিন্তু রওনা দেবো আমরা চণ্ডীগড় উদ্দেশ্যে। সেটা কিন্তু আমরা পৌঁছাবো 9 করে বিকেল 6:30 নাগাদ পৌঁছাবো চণ্ডীগড়ে। তারপর ওখান থেকে বাস নিয়ে মানালি। এই হলো আমাদের জনশতাব্দী এক্সপ্রেস। এটাই এখন চণ্ডীগড় দিকে যাবে। ফ্যান ট্যান চলেনি, সেজন্য এখন প্রচণ্ড গরম লাগছে। কিন্তু ট্রেন টানছে কি দেখো, ট্রেনের স্পিড দেখো 121, 130। বাপরে বাপ। অমৃতসর ক্রস করে কিন্তু আমরা এখন চণ্ডীগড়ের পথে ঢুকে পড়েছি, চণ্ডীগড় স্টেশনের কাছে। এখন কারশেড দিয়ে এটা কিন্তু ক্রস হচ্ছে এখান দিয়ে, তাই জন্য স্লোলি ঢুকছে ট্রেনটা। কিন্তু ট্রেনটা কিন্তু রাইট টাইমের আগে ঢুকে গেছে। এই ট্রেনটা কিন্তু জনশতাব্দী এক্সপ্রেস। এটা কিন্তু বহুত হাই স্পিডে চলে, তোমাদের স্পিডটা দেখালাম। আর এই যে কার্ভিংটা, এটা দেখতে কিন্তু বেশ ভালো লাগে, আমার কিন্তু দারুণ লাগে। সেই জন্য কিন্তু এই মুভমেন্টটাকে ক্যাপচার করছি। অসাধারণ। চণ্ডীগড়ে কিন্তু প্রচুর গাছপালা রয়েছে, আর পাশ দিয়ে আরেকটা ট্রেনও পাস করছে। আর আমরা এখন কিন্তু প্রায় চণ্ডীগড় স্টেশনে পৌঁছে গেছি। এখান থেকে কিন্তু আমাদের বাইরে বেরিয়ে 1 নম্বর থেকে টোটো ধরতে হবে। টোটো বা অটো করে কিন্তু আমাদের 43 বাস স্ট্যান্ড যেতে হবে। যাই হোক, পৌঁছে গেছি, স্টেশনে আমি দেখা করছি। ফাইনালি পৌঁছালাম চণ্ডীগড়। এবার এখান থেকে সেক্টর 42 এর বাস স্ট্যান্ডে যাব, ওখান থেকে বাস ধরার জন্য। বাকি রাইট টাইমের অনেক আগে কিন্তু ট্রেনটা পৌঁছে গেছে চণ্ডীগড়ে। আমরা এখান থেকে চণ্ডীগড়ে মানে স্টেশনের বাইরে থেকে কিন্তু আমরা টোটো পেয়ে গেছি। টোটো নিয়ে আমরা এখন যাচ্ছি সেক্টর 43 বাস স্ট্যান্ড। ওখান থেকে কিন্তু সমস্ত মানালি সিমলার বাস পাওয়া যায়, HRTCর বাসও পাওয়া যায়। সেই হিসাবে HRTCর গভর্নমেন্ট বাসগুলো কিন্তু ওখান থেকে পাওয়া যায়। বাসগুলো ধরার জন্য আমরা এখন যাচ্ছি সেক্টর 43। ওখান থেকে HRTC বাস পেয়ে যাব। গভর্নমেন্ট বাসগুলো বেশ ভালো হয় আর রিজনেবল কস্টের মধ্যেও পাওয়া যায়, সেই জন্য আমি ওখানে যাচ্ছি। নাহলে প্রাইভেট বাস স্ট্যান্ডও আছে, প্রাইভেট বাস স্ট্যান্ড সব লাক্সারি বাস পাওয়া যায়। ঠিক ওই সেক্টর 43 গভর্নমেন্ট বাসের উল্টো দিকে একটা পেট্রোল পাম্প আছে, ওখানে বেসিক্যালি সমস্ত প্রাইভেট বাসগুলো আসে। আর ওগুলো খুব রাতেই থাকে, রাতে মানে স্টার্ট হয় আর ভোরবেলা পৌঁছে দেয় ওরকমই। সেরকম HRTCও এখন চালু হয়ে গেছে, অল টাইম পাওয়া যায়। যাই হোক, আমরা এখন টোটো করে কিন্তু রওনা দিয়ে দিচ্ছি। চণ্ডীগড়ের গাছপালা দেখতে দেখতে আমরা পৌঁছাচ্ছি এখন 43 বাস স্ট্যান্ডের কাছে। কত সুন্দর চারিপাশে গাছপালা রয়েছে কিন্তু এখানে। এই চলে এসেছি আমরা সেক্টর 43 বাস স্ট্যান্ড। বিশাল মানে ঝড় উঠেছে এখন, হাওয়া ঝড়, কোনো বৃষ্টি বাদলের সিন নেই, কিন্তু বিশাল ঝড় উঠেছে। আর এখান থেকে আমরা কিন্তু মানালি বাস ধরবো। এই বাস স্ট্যান্ডটা কিন্তু এমনি অনেকটা বড়, কারণ সিমলা মানালির কুল্লু অনেক জায়গায় কিন্তু বাস এখান থেকে ছাড়ে। এসি নন এসি সমস্ত বাসে আছে, HRTC বাসও রয়েছে এখানে। দেখি কাউন্টারে গিয়ে এখন জিজ্ঞেস করবো কোন বাস আছে। 8টা একটা বাস দেখতে পাচ্ছি অনলাইনে, 8টা একটা বাস অনলাইনে দেখতে পাচ্ছি। দেখি ওই বাসটা এখন অ্যাভেলেবেল আছে কিনা, তাহলে সেই বুঝে টিকিটটা বুক করে যাব। মাত্র 534 টাকা টিকিট আছে। 8টা যে বাসটা রয়েছে নন এসি, ভালো একটা HRTC বাস রয়েছে। দেখি